চন্দ্রদেব নিজের দোষের জন্য বা নিজের কর্মের জন্য নিজের শরীরকে ক্ষয় করেছিলেন। ভগবান চন্দ্রদেব প্রথমত নিজের শরীর সম্পূর্ণ ছিল, কিন্তু একটি অভিশাপের কারণে তার ধীরে ধীরে ক্ষয় রোগ হয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে ছোটো হয়ে যায় বা ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে যায়। তা শুধুমাত্র কিছু ভুলের জন্য ভগবান চন্দ্রদেব যে ভুলের জন্য আজকে ভগবান চন্দ্রদেব অসম্পূর্ণ, কারণ ভগবান চন্দ্রদেবকে দক্ষ প্রজাপতি তার 27টি কন্যার বিবাহ ভগবান চন্দ্রদেবের সঙ্গে দিয়েছিলেন, কিন্তু ভগবান চন্দ্রদেব রোহিণী নামে যে কন্যাটি ছিলেন দক্ষ প্রজাপতির, সেই কন্যাকে বেশি ভালোবাসতেন ভগবান চন্দ্রদেব। আর তার ফলে যে কুষ্ঠরোগ হয়েছিল ভগবান চন্দ্রদেবের, সেই কুষ্ঠরোগ শেষ হয় না বা সম্পূর্ণ করা সে কোনো উপায় ছিল না, যার ফলে তিনি কষ্টদায়ক ছিলেন। কিন্তু এক সময় বা কিছু উপায়ের জন্য তিনি আবার সম্পূর্ণ হয়েছেন, ধীরে ধীরে ক্ষয় হয়েছেন, ধীরে ধীরে সম্পূর্ণ হয়েছেন। আর সেই সম্পূর্ণ হওয়ার কারণেই একটি বিশাল জ্যোতির্লিঙ্গ প্রকট হয়েছিলেন, যার নাম সোমনাথেশ্বর জ্যোতির্লিঙ্গ। সোমনাথেশ্বর লিঙ্গ ভগবান শিব সেখানেই প্রকটিত হয়েছিলেন ভগবান চন্দ্রদেবের তপস্যায় খুশি হয়ে। ভগবান চন্দ্রদেবের সঙ্গে যখন দক্ষ প্রজাপতি 27টি কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে রোহিণী নামে যে কন্যাটি ছিলেন সেই কন্যাকে বেশি ভালোবাসতেন, তার জন্য অন্য কন্যারা দুঃখিত থাকতেন। কারণ স্বামী যদি ভালোবাসা কম করে দেয়, নারীদের মনে সন্দেহ জাগে যে আমার স্বামী কেন ভালোবাসা কমিয়ে দিল, আমাকে কেন রাগ দেখাচ্ছে, আমার উপরে কেন অত্যাচার করছে, তখন নারীদের ভাবনা চিন্তা হয়। তেমনই দক্ষ প্রজাপতির ওই 26টি কন্যার মনে খুব দুঃখ কষ্ট হয়েছিল, আর দক্ষ প্রজাপতির কাছে গিয়েছিলেন আর বললেন, পিতা, আপনার জামাই আমাদের স্বামী আমাদের ভালোবাসে না, ওই রোহিণীর উপরেই মোহিত হয়ে থাকে। এই কথা যখন দক্ষ প্রজাপতিকে বললেন, তখন দক্ষ প্রজাপতি মনে মনে ভাবলেন, তাহলে জামাইয়ের সঙ্গে দেখা করতে হবে, বুঝিয়ে বলতে হবে। দক্ষ প্রজাপতি এইসব কথা ভেবেছিলেন। আর এই কলিযুগে বলে না, আমি নিজে দেখেছি, এই কলিযুগে যে নারীরা বিবাহ করছে অল্প বয়সে, তারপর একটু দুঃখ কষ্ট হলে তার মাতা পিতার কাছে গিয়ে বলছে যে আমার স্বামী এইভাবে আমার সঙ্গে ব্যবহার খারাপ করে, অত্যাচার করে, সেই সব শুনে এখনকার নারীরা পিতাকে নিয়ে আসে, মাতাকে নিয়ে আসে, তারপর স্বামীর উপরে অধিকার ফলাবার চেষ্টা করে। যখন সেই সব অধিকার ফল হয় না, তখন কি করে, আইনত সাহায্য নেয়, তখন পার্টির কাছে যায়, সেই পার্টির লোকের কাছে গিয়ে বিচার করে। কোনো লজ্জা শরম লাগে না এখনকার নারীদের। কিন্তু যে নরম মনের ছেলে, তার মন ভেঙে যায়, তার হৃদয় ভেঙে যায়, সে অনেক কষ্ট সহ্য করেও তার স্ত্রীকে গ্রহণ করে থাকে।
কিন্তু সেই পুরুষের কষ্ট এখনকার নারী বুঝে না, বা এখনকার নারীর কষ্ট অনেক পুরুষ বুঝে না। শুধু একজনের দোষ দিলে হবে না, তবে দুজনকে মানিয়ে চলতে হবে।